দেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম বেগম খালেদা জিয়া। জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা আপোষহীন দেশনেত্রী বেগম জিয়া শুধু বিএনপি বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে নন, কোটি মানুষের অব্যক্ত ভালোবাসার প্রতীক। হয়তো সে কারণেই দলীয় বা রাজনীতির সীমা ছাড়িয়ে সকল ধর্ম মত ধর্মের কোটি মানুষের প্রার্থনায় এখন বেগম জিয়ার নাম। হাসপাতালের চার দেয়ালের বন্দিত্বের এই দুঃসময়ে কোটি জনতা যেভাবে প্রাণ ভরে দোয়া করছেন, সেটি সত্যিই নজিরবিহীন। কিন্তু কিভাবে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠলেন? ভিন্ন মত পথের আবেগাপ্লুত মানুষ কেন তার ফেরার প্রতীক্ষায় এতটা ব্যাকুল? ঠিক কী কারণে হাসপাতালের বাইরে উৎকণ্ঠা নিয়ে নির্ঘুম রাত পার করছে হাজারো মানুষ? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এই প্রতিবেদন, জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1981 সালের 30 মে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্মমভাবে খুন হবার পর বিএনপির রাজনীতিতে পা রাখেন সেই সময়কার গৃহিণী বেগম খালেদা জিয়া। শোকের ঘর থেকে বেরিয়ে শুরু করেন সংগ্রামী রাজনীতির কঠিন পথ চলা। আমি কম বয়সেই স্বামী হারিয়েছি, দেশের জন্য জিয়াউর রহমান জীবন দিয়েছে। আন্দোলন, মামলা কিংবা কারাবরণ সবই ছিল তার নিত্যদিনের সঙ্গী। কখনো দল বাঁচাতে, কখনো সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রশ্নে শক্ত অবস্থানের কারণে বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন বেগম জিয়া। নারী হয়েও ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াইসহ পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণে দেশনেত্রী উপাধিতে ভূষিত হন বেগম জিয়া। এরপর থেকে দেশ ও রাজনীতির প্রশ্নে আপোষহীন শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে যায় বেগম জিয়ার সঙ্গে। সেই দৃঢ়তার মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। প্রতিবারের নির্বাচনে 5টি করে আসনে পর্যন্ত তারা আমাকে নির্বাচিত করেছেন। কোন নির্বাচনে প্রার্থী হয়ে আজ পর্যন্ত আমি পরাজিত হইনি। জনগণের সমর্থনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 3বার তারা আমাকে প্রধানমন্ত্রী করেছেন। এখনো আমি দেশের যে প্রান্তেই চাই, উচ্ছ্বসিত জোয়ারে আমি তাদের ভালোবাসায় অভিষিক্ত হই। বেগম জিয়াকে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হয় 1/11-র সময়ে। রাজনৈতিক পট পরিবর্তনে অনেক নেতা যখন দেশত্যাগ বা আপোষ রফায় ব্যস্ত, তখনও মাটি কামড়ে দেশেই পড়ে থাকেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষের কানে এখনো তাই বাজে বেগম জিয়ার সেই উক্তি, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রাজপথে আন্দোলন থেকে সরকার পরিচালনা, সবখানেই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন বেগম জিয়া। রাজনীতির কঠিন সময়গুলোতে মানুষের পাশে থাকা এবং আন্দোলনমুখী নেতৃত্বের কারণে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছোটখাটো বিতর্ক বা সমালোচনা ছাড়া তার জনপ্রিয়তাকে এতটুকু ম্লান করতে পারেনি 3বারের সাবেক এই প্রধানমন্ত্রীর আলোকিত এই অধ্যায়কে। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতির বিপদ সংকুল পথে মা বাড়িয়েছে। আরামায়েশ, সুখ শান্তি ও নিস্তরঙ্গ জীবন বিসর্জন দিয়েছে। আমার প্রিয় দেশবাসী আমাকে তার প্রতিদান দিয়েছে অপরিমেয় ভালোবাসা। তান্ত্রিক সরকার। রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় -2 সময়কাল। 2007 সালে 1 বছরের বেশি কারাবন্দী থাকার সময়ে -2 ফর্মুলার লক্ষ্যভুক্ত নেত্রী হয়েও তীব্র চাপ বা মামলার ভয়ে এতটুকু বিচলিত হননি বেগম জিয়া। দেশ ছেড়ে যাওয়ার নির্ঝঞ্ঝাট প্রস্তাবেও সায় না দিয়ে দেশের মাটি আঁকড়ে থাকার দায়বদ্ধতাই তাকে আরও জনপ্রিয় করে তোলে। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। অহেতুক অভিযোগ, মামলা বা রাজনৈতিক আক্রমণ কোনো কিছুতেই মাথা নত করেননি বেগম জিয়া। বড় ছেলে তারেক রহমানের দীর্ঘ নির্বাসনে নিদারুণ কষ্টে থাকা হৃদয় ভাঙার সবচেয়ে বড় ধাক্কাটা আসে মায়ের সামনে ছোট ছেলে আরাফাত রহমান কুকুর অকালে চলে যাওয়ার বেদনা। কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায়
আমি একটি সন্তান হারিয়েছি, আরেকটি সন্তান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে এখনো চিকিৎসাধীন। ব্যক্তিগত শোক, রাজনৈতিক চাপ কিংবা দীর্ঘ সময়ের নির্যাতনেও তেমন টলানো যায়নি বেগম খালেদা জিয়াকে। সমর্থকদের কাছে সাহস ও ধৈর্য শক্তির প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়া দ্বিতীয়বার কারাবরণ করেন 2018 সালে। দেশের রাজনীতির প্রভাবশালী চরিত্র জেলবন্দি হওয়ার সুযোগে শরীরে বাসা বাঁধে জটিল নানা অসুখ, কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি না পাওয়া, এসবই তাকে জনতার চোখে এনে দেয় মজলুম নেত্রীর খ্যাতি। জীর্ণশীর্ণ শরীরে প্যারোলে মুক্তি পেলেও ঘরবন্দি খালেদা জিয়ার বেশিরভাগ দিনই কাটে বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। যদিও পরিবার তো বহুদিন পরে দেখা, কাজে তারা ছাড়তে চায় না, আরো থাকতে বলে, কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন, সেজন্যই আমাকে যেতেই হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের কাছে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। উত্তাল আন্দোলন বা জাতীয় যে কোনো সংকটে দলীয় নেতৃত্বেই শুধু সীমাবদ্ধ ছিল না তার কার্যক্রম। এ কারণে জনভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হন বিএনপি চেয়ারপারসন। রাজনীতির ঊর্ধ্বে উঠে জনমানুষের নেতায় পরিণত হওয়া বেগম খালেদা জিয়া এভাবেই খুব দ্রুত জনপ্রিয়তার মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেন। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। ব্যক্তি জীবনের বেদনাদায়ক অধ্যায় থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী বেগম খালেদা জিয়া এখন খুবই সংকটাপন্ন সময় পার করছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তার এই দুঃসময়ে তাই চিরবৈরিতা ভুলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করছেন ভিন্ন দলের নেতাকর্মীরাও। রাজনীতির মারপ্যাচ না বোঝা তরুণ ছাত্ররাও সংকোচ ছাড়াই দোয়া করছেন দুহাত তুলে। রাজনীতির মাঠ কাঁপানো বেগম খালেদা জিয়ার চেয়ে হাসপাতালের বিছানায় থাকা বেগম জিয়াই যেন এখন বেশি জনপ্রিয়। তিনি শুধু এখন রাজনৈতিক নেত্রীই নন, শত নির্যাতন সয়ে যাওয়া ধৈর্যশীলতা ও হার না মানা সংগ্রাম ও মানবিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত, যা বিএনপির শীর্ষ এই নেত্রীকে আসীন করেছে নজিরবিহীন মর্যাদায়। শোক ও সংগ্রামের অনুচ্চারিত রাজনীতির ইতিহাসের বাইরে বেগম জিয়া এখন এমন এক মানবী যার বর্তমান লড়াইটা জীবনের সঙ্গে, আর সেখানেই তিনি ছুঁয়ে গেছেন সবার হৃদয়। রাজনীতির সীমা ছাড়িয়ে কোটি মানুষের দোয়াই এখন তাই বেগম খালেদা জিয়া। আল্লাহ বিশেষ করে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ তোমার নেক বান্দাগুলিকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছে। বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়া সেটা এখন শুধু দেশেই নয়, আলোচনা হচ্ছে বিদেশের মাটিতেও। আর তাই জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষার এই দুঃসময়ে সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে। রাজনৈতিক সংকটের কথা ভেবেই হয়তো অজান্তেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন সব শ্রেণী পেশার মানুষ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।